মায়ের আদর্শ তো এটা একদম কমন কথা, মায়ের অনেক আদর্শ। আমরা এটাই খুশি যে এখন মানে ছেলের সামনেই মা মানে জানাজাটা করতে পারবে। জন্ম মৃত্যু সবই আল্লাহর হাতে, কিন্তু তারপরে কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া যায় না, একটু কষ্ট হয়। আজকে খালেদা জিয়ার এই মৃত্যুর পেছনে শেখ হাসিনা এই দায়ী আমি মনে করব। খবরটা শুনে আর নিজেকে ধরে রাখতে পারি না, সব বাদ দিয়ে তাড়াতাড়ি চলে আসলাম। আজকে জাতি মা হারা হইলো, নেতৃত্ব হারা হইলো। এই দলের এই অপূরণীয় ক্ষতি কিভাবে এটা আমরা পূরণ করব আল্লাহ জানে। আজ বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে চলে গেলেন। সারা বাংলাদেশের 18 কোটি মানুষ ও মাটি ও মানুষকে কাঁদিয়ে চলে গেলেন। জানি না ওনার মতো আরেকজন বরেণ্যের নেত্রী আমাদের ভাগ্যে বাংলাদেশে আসবে কিনা। আমাদের দেশে বর্তমান নিম্ন সাহেব এরা যেন আমাদের একটু আশা পূরণ করে, সেটা হচ্ছে জিয়া সাহেবের কবরের পাশে কবরটা দেখতে চাই। তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যতদিন রাজনীতি করেছেন ন্যায়সঙ্গতভাবে করেছেন, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের নেত্রী যেন পরপারে ভালো থাকেন, আল্লাহ পাক যেন জান্নাতের মাকাম দান করেন, সেই দোয়াই সবার কাছে চাইবো। আমি তো মানে কালকে পার্টি বেসে গেছি, তারেক ভাই গেছে, তারেক ভাই যাওয়ার পর আমি ওখান থেকে বুকে চাপ খাইছি। চাপ খাওয়ার পর আমি বাসায় চলে গেছি। বাসায় চলে গেলে এখন টিভি দেখতেছি 3টা বাজে, এখন দেখি তারেক ভাই আসছে 3টা বাজে। তারপরে আবার মানে কি ঘুমাইতেছি না, দেখি যে 6টা বাজে মানে কি প্রধানমন্ত্রী মারা গেছে। আমার বিশেষ হয় না। আমি বারবার আবার মোবাইল চার্জ দিতেছি, মোবাইলে চার্জ দিয়ে দেখতেছি মানে কি হ্যাঁ সবগুলো মানে আসতেছে প্রধানমন্ত্রীর ছবি, মানে মৃত্যু হয়েছে যে। তো এটাই যে শিওর আমি গোসল করে মাত্র লগে গাবতলি থেকে আসে পড়ছি। আসে দেখি যে হ্যাঁ শিওর। আমি ছোটোর থেকে অনেক ভালোবাসি, অন্য রাত থেকে আমি একবার এতটুকু দেখছি যেমন মানে কি এতটুকু মানে লগে নিয়ে যাইতো যে। উনি অসুস্থ হয়ে যাওয়ার পরে ওনার যদি ওভার ট্রিটমেন্টটা হতো, ঠিক মতন যদি তৎকালীন ট্রিটমেন্টটা হতো, হয়তো বা আল্লাহ পাক ওনাকে এই আল্লাহর জমিনে আমাদের মাঝে আরও কিছুদিন রাখতেন। আমরা এমন একজন অভিভাবক হারাইলাম, আমাদের পূর্ণতা কিভাবে আসবে সেটা মহান রাব্বুল আলামিন জানে। এই দেশনেত্রীকে মতো আরেকজন নেত্রী আমরা আগামী 100 বছরের ভিতরে পাই কিনা আমাদের সন্দেহ আছে।